এখন বাংলাদেশে দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা, এর বাইরে কোনো আলাপ নাই। এখন এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা ফিকির করেন ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল। যদি আমরা এটাকে মদিনা রাষ্ট্র বানাতে পারি, এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি, ইনশাআল্লাহ কালকে গাজওয়াতুল হিন্দ হবে, ওটার জন্য রেডি আমরা। পাকিস্তানের কাছে কিছুই নেই, আছে খালি 10টা 12টা পারমাণবিক অস্ত্র, তাতেই ভয়ে কাঁপতে থাকে। চায়না খালি একটু ভয়টা খায় যে আগাইলে কিন্তু সিকিম নিয়ে নিব, আগাইলে কিন্তু চিকেন লেগ গিলে ফেলবো। চায়নার ওই ছোট ছোট যোদ্ধাদের কাছে যে মাইকটা খায়, আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তর মধ্যে একটা কৃষকও যদি সীমান্ত থেকে দূরেও হাল চাষ করে, ওকে গুম করে মেরে না। এরা যেমন অখণ্ড ভারত চায়, আমরাও অখণ্ড ভারতই চাই। আমরা চাই অখণ্ড ভারত হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে, তাই না? আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি। এই দিক থেকে আমরা, এই দিক থেকে চায়না, এখান থেকে নেপাল, এখান থেকে ভুটান, এখান থেকে মায়ানমার, এখান থেকে পাকিস্তান, আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান। আছে না আফগানিস্তান? ওদের সাথে কেউ পারছে এই পর্যন্ত? আফগানের ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে, বোঝাচ্ছে। পরিবর্তিত বাংলাদেশে কোনো ভারতীয় দালালকে আজ জায়গা না দেওয়া, একদম সাফ কথা। বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে ঘাপটি মেরে, এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে। আমি একা বললে আমি পারবো না, আপনি একা বললে আপনি পারবেন না। প্রত্যেকটা এই বয়ানের জায়গা, মিম্বর, খুতবা, ওয়াজ মাহফিলের প্যান্ডেল, আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে, সবার ইমারত থেকে আওয়াজটা আসতে হবে। কারণ এরা যদি আর একটা বার সুযোগ করতে পারে, না থাকবে আপনার দেহ, আর না থাকবে আপনার মাথা। এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে, এখনই আপনাকে হুমকি দিচ্ছে যে কোনো সময় একটা করে গুপ্ত হত্যা করবে এরা। তার আগে চট্টগ্রামে সাইফুল ইসলাম ভাইকে এক নায়কে কুপায় মারা হয়েছে, এটার বিচার এখন হয় নাই। যারা মারছে ওদের পক্ষ নিয়ে আমরা আবার সংখ্যালঘুর স্লোগান তুললাম। এ কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে জবাই করে হত্যা করে? হ্যাঁ, সংখ্যালঘু নির্যাতন তো হচ্ছে ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতেছে এখন। এটা একটা লক্ষণ। আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। এরা যেমন অখণ্ড ভারত চায়, আমরাও অখণ্ড ভারতই চাই। আমরা চাই অখণ্ড ভারত হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে, তাই না? আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি। এই দিক থেকে আমরা, এই দিক থেকে চায়না, এখান থেকে নেপাল, এখান থেকে ভুটান, এখান থেকে মায়ানমার, এখান থেকে পাকিস্তান, আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান। আছে না আফগানিস্তান? ওদের সাথে কেউ পারছে এই পর্যন্ত? আফগানের ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে, বোঝাচ্ছে। এমন কথা হচ্ছে, আমরা একটা কাপুরুষতার পরিচয় দিচ্ছি। নেপাল ওকে টাইম দেয় না, ভুটান টাইম দেয় না, মায়ানমার টাইম দেয় না, চায়না তো দেয়ই না। আর আমরা তাকে একেবারে প্রভুর আসনে বসায় রাখছি। আমরা কি দিছি? আমরা ইলিশ দেই, আমরা ট্রানজিট দেই, আমরা রেল দেই, আমরা বন্দর দেই, আমরা আর কি দেই? গ্যাস তো দেই মাশাআল্লাহ। তারপরে পণ্যগুলো তো দিচ্ছি, গার্মেন্টস দিয়ে দিচ্ছি, আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি, কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি। এই জন্যই তো বলি, কেন সে স্ট্যাটাস দেয় যে এই স্বাধীনতা তার স্বাধীনতা। এটাই তো আমার কারণ। তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না, তাই না? তারা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতোই, তাহলে তো এরকম স্ট্যাটাস দিত না। তো এখন কথা হচ্ছে, আমরা মাথা নত করার জাতি না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে দাওয়াতে কাজ করছেন। মার খেলেন, কখনো তিনি মাথা নিচু করেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন, কারোর সামনে মাথা নত করেন নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মার খেয়েছেন, হিজরত করতে হলে হিজরত করেছেন, কখনো মানুষ গালি দিয়েছে, গালি সহ্য করেছেন, কখনো মদিনায় চলে যেতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, দেশ ছাড়ছেন। আবার কখনো ইসলামী রাষ্ট্র কায়েম করতে রাষ্ট্রও কায়েম করছে। জিহাদ করার দরকার জিহাদও করছে, কেতালের দরকার কেতালও করছেন। আস্তে আস্তে মক্কা বিজয় করছে, করেন নাই? সিরাত পড়তে হবে, সিরাতের ধারাগুলো আমাদেরকে বুঝতে হবে। এবার আমরা তো তার উত্তরসূরি, আমরা তাদের উত্তরসূরি।
প্রথম কথা হচ্ছে আমরা আমাদের নতজানু মনোভাবটাকে আগে ত্যাগ করতে হবে একটা, আর অতীতের জীবনের যে ভুল ত্রুটিগুলো দ্রুত সংশোধন করতে হবে। এখন আর আমাদের হাতে অনেক লম্বা সময় আছে এমন না, বিষয় কত কি যে দ্রুত হয়ে যাবে আপনি হয়তো ভাবতে পারবেন। বিশ্বটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। এই অল্প সময়ের মধ্যে আফগানের ভাইরা দাঁড়ায় গেছে, অল্প সময়ের মধ্যে সিরিয়া দেখলেন যে পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপরে আপনি কয়দিন পরে দেখবেন ইনশাল্লাহ যে এই আপনার প্যালেস্টাইনের অবস্থাও পরিবর্তন হবে ইনশাল্লাহ। তখন এরা আবার আজকে ঠিকই বলবে যোদ্ধা, তখন ঠিকই বলবে যোদ্ধা। এখন বলতেছে বিদ্রোহী, বলতেছে সন্ত্রাসী। হ্যাঁ, তো একটা বিষয় আগে বলে নেই, এটা বোঝার দরকার আছে যে দেখেন ফিলিস্তিনে যে অবস্থা চলতেছে সেখানে কিন্তু আমাদের তাবলিগের মেহনতটা মূল না, সেখানে আমাদের জিহাদের মেহনতটা মূল। এটা বিষয়টা ওখানে তো সবাই, ওখানে বোম পড়তেছে, ওখানে কি সবাই তাবলিগের মেহনত করবে না অস্ত্র হাতে নেওয়া ফরজ? এটা বোঝার জন্য আপনার তো মুফতি হওয়ার দরকার নেই। হ্যাঁ, আবার যখন আফগানে আমেরিকা হামলা চালাইছিল তখন কি শুধু তাবলিগটা ফরজ ছিল না ওদের হামলা প্রতিরোধ করা ফরজ ছিল? ফরজ ছিল। একই অবস্থা সিরিয়াতে হয়েছে, কিন্তু বাংলাদেশে এখন সেই অবস্থাটা নাই। কিন্তু বাংলাদেশে তাবলিগের মেহনত, আমর বিল মারুফ নাহির আনিল মুনকারের মেহনত চলবে, আর তাবলিগের মেহনত, দাওয়াতের মেহনতটা চলবে। যদি যদি কখনো বাংলাদেশে দেখা যায় যে দেশের শত্রুরা বা দিনের শত্রুরা বা উগ্রবাদীরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করে, তখন কি আমাদের উপরে জিহাদ ফরজ হবে কিনা? এখন যদি তাই হয়, এখন আপনাদের কি মনে হয় এটার সম্ভাবনা আছে না নাই? এটুকু ইন্টেলেকচুয়াল অবস্থা তো আপনাদের আছে, এটার সম্ভাবনাও হতে পারে, আজও কালো হতেই পারে। তখন আমার প্রিপারেশনটা কি হবে সেটা আমাকে এখন জানতে হবে। আমার প্রিপারেশনটা কি হওয়া উচিত? প্রথম প্রিপারেশন হওয়া উচিত আগের সমস্ত জিন্দগিতে যা করছি নিজেকে আল্লাহর দিকে ফিরাই নিয়ে আসে। এটা প্রথম পাঠ, যে আল্লাহর দিকে ফিরে আসা নেই তার সাথে না জিহাদের সম্পর্ক আছে না কিতালের কোনো সম্পর্ক, সে তো আল্লাহর পথেই নাই। তো প্রিয় যুবক ভাইরা, আগে প্রথম কথা হচ্ছে আগে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন একদম। দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আমাদের প্রয়োজন শারীরিক প্রস্তুতি। শারীরিক প্রস্তুতি যেমনটা বললাম যে কোনো অবস্থাতেই আলেম ওলামাদেরকে, দায়ীদেরকে, মুফতিদেরকে, মুহাদ্দিসদেরকে, মাদ্রাসার শিক্ষকদেরকে, খতিবদেরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। কারণ আপনাদেরকে যদি ভিতরে নিয়ে যাওয়ার স্কোপ পায় তারা নতুন করে আবারও কেউ, তাহলে আর সুস্থ রাখবে না, ফিজিক্যালি আপনি ঠিক থাকতে পারবেন না। অতএব একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সবসময়। মানে একটা এলাকার মধ্যে একজন আলেম আছেন, সেই আলেমকে এলাকা থেকে নিতে পারবে না, তাকে নেওয়ার আগে 100 জনের উপর গুলি চালাইতে হবে, এমন একটা মুভমেন্ট থাকতে হবে। প্রতিবাদ না করলে আপনি বান্দরবনে যান, বান্দরবনের পাহাড়ি এলাকায় গিয়ে কোনো একটা পাহাড়ি লোককে উঠাই নিয়ে আসেন, দেখি কত বড় সাহস আছে। আর্মি পর্যন্ত পারে না, কি পারে না? সেনাবাহিনী পারে না, পারে? আরে পাহাড়িরা ওখানে ঐক্যবদ্ধ হয়ে যায়, ওদের মহিলারা ঝাড়ু নিয়ে সামনে চলে আসে। এই আমাদের বান্দরবনের কথা বলতেছে, ওখানে যে কুকি চিং একটা ফ্রন্ট গঠন করছে সশস্ত্র বিদ্রোহীরা, ওই অংশটুকুকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে ওদের। ওই অংশটুকুতে তারা একটা খ্রিস্টান রাজ্য বা আলাদা একটা পাহাড়িদেরকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, এটা ওদের স্বপ্ন আর কি। এই উদ্দেশ্যে তারা হাঁটতেছে এবং তারা অস্ট্রেলিয়ার ভাষায় কথা বলে। ওখানে তারা পতাকা বানাইছে, মানচিত্র বানাইছে, এমনকি লাস্ট টাইম আমরা ওখানে গিয়ে শুনলাম যে মুদ্রাও নাকি বানাচ্ছে। মুদ্রা বুঝতেছেন বিষয়টা কত ডিপ? আমাদের রাষ্ট্রে যে কত সমস্যা, আর জানি না যারা দায়িত্বে আছে তারা কি করতেছে, আসলে কোন দিকটা সামাল দিচ্ছে? অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মেটাবে, নাকি আমাদের মুসলিম উম্মার অভ্যন্তরীণ সমস্যাটা মেটাবে, না শহীদ ভাইদের খবর নিবে, না পঙ্গু ভাইরা যারা পড়ে আছে হাসপাতালে তাদের খবর নিবে? সিনেমা দেখতে বসে গেছে। কোন আক্কেলে সিনেমা দেখেন আপনি? আপনার সিনেমা দেখার সময় কোথায়? সিনেমা দেখার সময় কোথায়? এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া লাগবে না? এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সঙ্গে হাজার হাজার ছাত্র ভাই, তাদের চিকিৎসা করানো লাগবে না? যত মানুষকে গুম করা হয়েছে ওদেরকে মুক্ত করা লাগবে না? তারাও তো জানে এটা অন্যায়, এবং যারা করে তারাও বলে এটা অন্যায়। জানেন, যারা করে তারাও বলে এটা অন্যায়। এবং আমাকেও বলেছিল যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালানোর করে দেওয়া হয় এবং জাতির সামনে বলা হয় যে আমাকে গুম করা হয়েছে, এবং এরপর যদি বলা হয় যে আমাকে গুম করার পরে কোনো রকমের
নেগেটিভ কিছু পাওয়া যায় না, তাই আবার ছেড়ে দিয়েছে। এই কথাটা কি বলা যাবে কি যাবে না? তারা বলছে যে না, এটা বলা যাবে না, কারণ এই কাজটা তো মানবতা বিরোধী অপরাধ, এটা করলে তো বললে তো সবাই আবার বুঝে নেবে। তো এই হলো অবস্থা। ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসনে দুইটা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে মারাত্মক রকমের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিক, মাশাআল্লাহ, আমরাও তাদেরকে স্যালুট জানাই, মাশাআল্লাহ। কিন্তু আপনারা ভুল জায়গায় শ্রম দিচ্ছেন, আপনারা ভুল জায়গায় মেধা আশ্রম এবং আপনাদের জীবন নষ্ট করতেছেন। আপনাদের থাকা দরকার ছিল ওলামায়ে কেরামদের সাথে, তাহলে আপনাদেরকে টক্কর দিয়ে কেউ সামনে যেতে পারতো না। আপনারা খালিদ বিন ওয়ালিদ হতে পারতেন আমাদের, আপনারা কিন্তু ওমর ইবনে খাত্তাব হইতে পারতেন। ওইখানে ঢুকে আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থে সব নষ্ট করতেন। আমাদেরকে বলা হচ্ছে হুজুর বদদোয়া করিয়েন না, হুজুর ছেড়ে দিচ্ছেন, আমাদেরকে বদদোয়া দিয়েন না আবার বের হয়ে। আমাদের চাকরি এটা, ডিউটি এটা। এক ভাই আমাকে কোরআন এনে দিয়েছিল, নির্জনতা তো ওখানে, নির্জনতার সঙ্গে হচ্ছে কোরআন, কোরআন এবং নামাজ। তো এক ভাই দেখেছে আমি একটু নির্জন, মন খারাপ বসে আছে, একটা কোরআন নিয়ে এসে দিয়েছে, কোরআন পড়েন আপনি, মন ভালো। আরেকজন এসে কোরআন নিয়ে চলে গেছে। কোরআন পড়ে ওখানে যদি আপনি আবার উল্টাপাল্টা কিছু করেন, ওদের নিয়ম নাই কোরআন দেওয়া, কোরআন দেওয়া কি নাই, নিয়ম নাই। তো এই হলো অবস্থা। কথা হচ্ছে যে এই ভাইদেরকে মুক্ত করাও তো তাদের কাজ ছিল। যে ওলামায়ে কেরামদের একজনের উপরে 3টা 4টা 5টা 10টা করে মামলা এখনো চলতেছে, তাদেরকে মুক্ত করা উচিত ছিল। আর এই পুরো জুলুমের পিছনে যত জালেম ইনভলভ ছিল তাদেরকে আইডেন্টিফাই করে ভিতরে ঢুকানো উচিত ছিল না? এই হয়েছে সবকিছু। এই জিনিসগুলো আমাদের অনেক গ্যাপস আছে। এগুলো যদি এভাবে চলতে থাকে তাহলে আগামীতে আমরা যারা ইসলামিক রাজনীতি করবো বলে চিন্তা করতেছি বা ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নিতে চাই, আমরা কিন্তু বেগ পাবো, ভালো রকমের বেগ পাইতে হবে। আর বিগত সময় আমরা অনেক ভুল করছি, যেমন মন খারাপ করেন না এগুলো, আমরা ভুল করছি এই যে আমরা সেকুলারদেরকে অনেক বিশ্বাস করে ফেলছি, ওদের সাথে জোট করতে গেছি, ঠিক আছে, ওদেরকে আমরা ভাই মনে করার চেষ্টা করছি। আসলে এদের সাথে কাফেরদের সাথে কোনো পার্থক্য নেই। সেকুলারিজমে যারা আছে আর কুফার যারা, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই কালিমা পড়া না পড়ার পার্থক্য, তো বাকি আপনার পিঠে ছুরি এরও মারবে ওরও মারবে। আর আমি ছোট মানুষ, ছোট জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে ওলামায়ে কেরামগণ মাঠে আছেন, যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আছেন, এবার আপনারা কোনো রুটির টুকরার জন্য লড়বেন না, এবার পুরা রুটি নিয়ে লড়বেন। প্রত্যেকে আসনের প্রার্থী দিবেন আপনার, যেহেতু এর বাইরে সিস্টেম এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না, তাহলে পুরো রুটিটার জন্য লড়তে হবে আপনার। আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া, এটা আমাদের একটা প্রধান টার্গেট। আমাদের এজেন্ডা স্পষ্ট, কোনো গোপন এজেন্ডা নাই আমাদের। কি নাই? কোনো গোপন এজেন্ডা নাই। আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক, ইসলামপন্থী সরকার শাসন ক্ষমতায় আসুক। এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছে। কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন, কেউ লিখবেন, কেউ বলবেন, কেউ যেভাবে হোক আপনাকে ভূমিকা তো রাখতেই হবে। কারো বসে থাকার সুযোগ নেই এখন আর। এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ার দায়িত্ব এখন সবার কাঁধে আসছে। আমরা আমাদের জায়গা থেকে বলতেছি, বাকি কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে, আল্লাহ পাক করার তৌফিক দান করেন। আর ইসলামপন্থী ভাইদের আপোষের যে দূরত্ব, এটা কমায় ফেলতে হবে। এই দূরত্ব রাখা যাবে না। একতলা মাথা থাক, যদি আকীদাগত মৌলিক কোনো পার্থক্য না থাকে, আমরা তো ভাই ভাই নাকি? আমাদের চেয়ে কি মানে সেকুলার আমাদের বেশি বড় ভাই? আমাদের চেয়ে কি যে নাস্তিক মুরতাদ আমাদের বড় ভাই? কমিউনিজমে যারা আছে ওরা আমাদের বড়? এই গণতন্ত্রপন্থী যারা একবারে কট্টর, ওরা আমাদের যিনি ভাই নাকি? আমাদের তো ভাই। সোজা কথা হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা, মুমিন যারা মুমিন ভাই। মুমিনে কি ভাই? খালাস। আল মুসলিম আখুন মুসলিম, মুসলিমের ভাই কি? মুসলিম, খালাস, এইটুক। মুসলিম আমার ভাই, মুসলিম আমার ভাই। এখন যারা এদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে চায় না, তারা আমাদের ভাই না। সে যে কোনো নামে আসুক, এক্স ওয়াই জেড, দেখার করবে না। এক্স নামে আসুক, ওয়াই নামে আসুক, জেড নামে আসুক, যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে চায় না, তারা আমার ভাই। আলা সোজা কথা। এবং রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের, ওই ভাইদেরকে একসাথে থাকতে হবে। আল্লাহর কসম করে বলতেছি, ইনশাআল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি, এর সাথে আমরা দায়ীরা, তালেবে ইলমরা এবং আপনারা তো যুব সমাজ আছেন, আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেউ যাইতে পারবে না ইনশাআল্লাহ। সবাইকে ভূমিকা রাখতে হবে। এখন অন্য আলোচনা চেয়ে আলোচনাটাই বেশি দরকার। অন্য আলোচনা অনেক শুনছেন জীবনে, এখন বাংলাদেশের দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা। এর বাইরে কোনো আলাপ নাই। এখন এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা ফিকির করেন। তো কি করতে হবে বলেন? প্রথম কথা হচ্ছে
আমাদেরকে আগে বৈশ্বিক জালেমদেরকে চিহ্নিত করতে হবে। পুরো বিশ্বে কারা জালেম এটা কি চিন্তা করা বাকি আছে? পুরো বিশ্বের সবচেয়ে বড় জালেম যে পশ্চিমারা, সবচেয়ে বড় জালেম ইসরায়েল, সবচেয়ে বড় জালেম এটা চিন্তা কি আপনার বাকি আছে? এই কথা বলতে যে ভয় পায় তার তো নবীর ওয়ারিস হওয়ার দাবি করার উচিত না। খোলামেলা এটা সবাই জানে, সারা বিশ্বের জুলুমের কারখানা হচ্ছে। মানুষ ত্রাণ নিতে গেলে পর্যন্ত সেখানেও বোম্বের মানুষ করতে পারছে। আমরা এটা দেখার মতো আর সাহসী নাই। অনলাইনে গেলে আমার দেখতে গেলে যে বাচ্চাদের অবস্থাগুলো আমাদের চোখের সামনে আসে, আমি স্কিপ করে চলে যাই। হয়তো কতটুকু দোয়া করতে পারি আল্লাহ ভালো। দোয়া করে কি করবো? আমার দোয়ার তো তার দরকার নেই। আমার দোয়ার তার কি দরকার আছে? আমাদের মতো পাপী মানুষের দোয়া দিয়ে তার কি হবে? এখানে তো স্পষ্ট যে পুরো বিশ্বের জুলুম জালেমের শক্তির কেন্দ্রস্থল কোনটা, সেখান থেকে সব মাস্টার প্ল্যান হচ্ছে। আর যদি ওই আমেরিকা কোনো সেবা দাসকে আমরা ক্ষমতায় নিয়ে আসি, আমাদের ভুল হবে না? ভুল হবে। ছাত্র ভাইরা এই ভুলটা করছে, ছাত্র ভাইরা ভুলটা করছে, কারণ আপনাদের দিনের জ্ঞানের বুঝের কারণে, বুঝের অভাবের কারণে করছে। ঠিক আছে, ঠিক আছে, এখন যে সম্ভাবনা শেষ হয়ে গেছে এমন, এখন সবাই প্রতিবাদের ভাষায় কথা বলতে পারে। একটা রেভলিউশন ঘটানোর মতো সিচুয়েশন বাংলাদেশে আছে। অন্তত পক্ষে আমাদের ভাইদের মধ্যে আমরা দেখেছি, ছাত্র ভাইদের মধ্যে সাহস তো মাশাআল্লাহ অবশ্যই আছে, ডেডিকেশন আছে, জীবন দেওয়ার মানসিকতা আছে। তাদেরকে এখানে নার্সিং করতে হবে, জীবনটা যেন ভুল পথে না যায়। এখন আবু সাঈদের রক্তের উপর দাঁড়ায় যদি কোনো সেকুলার ক্ষমতায় আসে, তাহলে আবু সাঈদের রক্তের সাথে গাদ্দারি হচ্ছে। এই মুগ্ধদের রক্তের উপর সিঁড়ি বানায় যদি কোনো জাতীয়তাবাদীরা আর ওই সেই গণতন্ত্রপন্থীরা, ওই ইসলামের দুশ্মনরা, ওই ভারতের দালালরাই যদি ক্ষমতায় আসে, তাহলে এটা ওদের রক্তের সাথে গাদ্দারি হচ্ছে। এই গাদ্দারির মাফ হবে না। এটা পলাশির যুদ্ধের চেয়ে বড় মীর জাফরি হয়েছে, এটা ৭১-এর চেয়ে বড় রাজাকারী হয়েছে। আপনারা বলেন যে দেখেন, ভালো করে বুঝেন, গুম হয়েছে এক শ্রেণী, আমার কথা মন খারাপ করে না, এক শ্রেণী গুম হয়ে গেছে, এক শ্রেণী ক্রসফায়ার, এক শ্রেণী স্বপ্ন চত্বরে রক্ত দিছে, তাই নাই? এক শ্রেণী ওলামায়ে কেরাম মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাথার উপরে, এক শ্রেণী ছাত্র ভাইরা রাস্তায় শহীদ হলো, আর এক শ্রেণীর ছাত্র ভাইরা পঙ্গু হয়ে হাসপাতালে বেডে পড়ে আছে, ক্ষমতায় গেছে কারণ নতুন একটা নেই। হ্যাঁ, এবং ওখানে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আন্দোলনের কোনো সম্পর্কই ছিল না, সম্পূর্ণ উড়ে এসে জুড়ে বসছে তারা। তাহলে এখানে ইসলামিক রাজনৈতিক দলগুলোকে সামনে রাখা যেত, তাদের থেকে তো উপদেষ্টা একটাও নেয়। জামাত ইসলাম থেকে একটা উপদেষ্টা নিছে কিনা? হেফাজত ইসলাম থেকে কোনো উপদেষ্টা নিছে কিনা? আমাদের চমনায় থেকে একটা উপদেষ্টা নিছে কিনা বলেন? তার মানে রাষ্ট্র গঠনে আমাদের কোনো ভূমিকা নাই। আমাদেরকে বুঝাইছে যে আপনারা পরে আসে, ইলেকশন দিব, তখন আপনার ইলেকশন লইল। ইলেকশন সে কবে দেয় সেটাও দেখে, আদর দেয় কিনা সেটাও দেখে। কাকে বিশ্বাস করবেন? আপনি বিশ্বাসটা করবেন কাকে? যখন মোস্তফা সরোয়ার ফারুকীর মধ্যে একজন উপদেষ্টা হচ্ছে, বিশ্বাস আপনি করবেন টুকে? সারা জীবন মানুষকে পরকে শিখাচ্ছে, তার কোন যোগ্যতায় সে উপদেষ্টা হচ্ছে? আচ্ছা, এটা কাজ করে, এটা উপদেষ্টা করার জন্য একটা পরীক্ষা নেন না, দেখি বিসিএস এর মতো, দেখেন না এটা পাস করে কিনা। অথবা আপনি এটা কাজ করেন, ইসলামিক সেন্সে পরীক্ষা নেন, দেখেন কোরআন তেলাওয়াত করতে পারে কিনা। কিসের ভিত্তিতে হলো? এই যে এই সমস্যাগুলো থেকে গেছে, তারপরেও যা হয়ে গেছে হয়ে গেছে। এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে, আমরা তো আর কোনো বিদ্রোহে যেতে চাই না, আমরা যে শান্তিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে। কিন্তু প্রয়োজনে যদি তারা মানে আমাদের উপর জুলুমের ভাষা বেছে নেয়, তাহলে আমরা অবশ্যই এবার প্রতিবাদের ভাষা বেছে নিব। এই জন্য সবার আগে জরুরি হচ্ছে যুবকদেরকে এক কাতারে থাকা, ইসলামপন্থী ভাইদের সাথে থাকা, ইসলামী সংগঠনের সাথে থাকা, এবং নাম XYZ যেটাই হোক না কেন, নাম XYZ হতে পারে, আপোষে ভাই ভাই হয়ে থাকা। এটাতে যদি ভাই আমরা এবার ভুল করি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ না করুক, এরপরে যদি মায়ের আসে, না আপনি বাঁচবেন না, আমি বাঁচবেন, কেউই না, ইনশাআল্লাহ ওই দিন আসবে না। আর আমরা যদি ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল যদি আমরা এটাকে মদিনা রাষ্ট্র বানাতে পারি, এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি, ইনশাআল্লাহ কালকে গাজওয়াতুল হিন্দ হবে। ওটার জন্য রেডি আমরা। পাকিস্তানের কাছে কিছুই নাই, আছে খালি 10টা 12টা পারমাণবিক কোনো অস্ত্র, তাতেই ভয়ে কাঁপতে থাকে।
চায়না খালি একটু ভয়টা খায় যে আগাইলে কিন্তু চিকেন নিয়ে নিব, আগাইলে কিন্তু চিকেন নেক গিলে ফেলবো। চায়নার ওই ছোট ছোট যোদ্ধাদের কাছে যে মাইটটা খায়, আর আমাদের এখানে দেখা যায়